নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং গরিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তো নতুন বাড়ি যেখানে হয়েছে তোমাদেরকে দেখিয়েছি। আমি যেখানে থাকি তার পাশেই তো নিচে লাল মেঝে করা হয়েছে। তো সকাল থেকে 3জন কাজ করছিল, তো 4জন ছিল। সকাল থেকে মানে একদম 7:30-8টা পর্যন্ত কাজ করেছে। প্লাস্টার করে লাল মেঝে করেছে, আর প্লাস্টার করে সঙ্গে সঙ্গে কাঁচা অবস্থায় করতে হয়। তো 4জন কাজ একটু আগে ঘুরছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ঘুগনি মুড়ি, তারপরে তো চা তো রয়েছে, অনেক সবার চা হয়েছে। তারপরে রয়েছে সন্ধ্যেবেলা টিফিনের ব্যবস্থা রয়েছে। তো লাল মেঝে করে পরের দিনে পাম্প চালিয়ে দিয়েছে। এরপরে প্রচণ্ড ঠান্ডা, জলটা পাম্প চালিয়ে জল 1 সপ্তাহ মতো জল দিয়ে রাখতে হবে। মাটি দিয়ে ঘিরে জল দেওয়া হয়েছে। আর আমিও উঠেছিলাম, উঠে পড়েছে জলের মধ্যে। এত ঠান্ডা, খুব মানে ছুটে পালিয়ে গেছে একদম। এই 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 আর এইসব পেপারগুলো দিয়ে পেপারগুলো সব নিয়ে পালিয়ে বিছিয়ে রেখেছিল টানার জন্য। টেনে নেবে, যে ড্যামটা টেনে নেবে। আর অনেক ধরে এটাকে ঘষে ঘষে পালিশ করতে হয় লাল রঙটাকে। সেই জন্য পেপারগুলো সব ফেলে দিবে। 1টার সময় আর বাড়ি গেছে 7:30। সেখানে জোরও করছে তো নিয়ে গিয়ে। তো এটা করলে অনেকটাই মানে এটা অনেক ঝামেলার কাজ, অনেকটাই খাটুনি। তো যাই হোক, পেপারগুলো রোদ্দুরে দিয়ে আছে, জ্বালন হয়ে হয়। তো তাড়াতাড়ি উনানটাকে ধরানো যায়। তো রোদ্দুরে আছে, তো মনি নিয়ে ছুটছে পেপারগুলো নিয়ে দিয়ে রোদি যা ওখানে কি মজা হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে যে মেনুগুলো তৈরি হচ্ছে একদম জিভে জল আনা রেসিপি, একদম দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এখানে একটু জল খাসি দিয়ে, কুমড়ো দিয়ে, একদম বসা বসা পাকা তেঁতুল দিয়ে, তো একদম জিভে জল আনা রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের রেসিপি। খাওয়া শেষে এই দুপুরেতে খুবই পাকা তেঁতুল দিয়ে কুমড়োর টক, বিশেষ করে জল খাসি দিয়ে, তাহলে তো কিন্তু জমে যাবে খাওয়াটা। যাই হোক, তো রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি। তো মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে ফুলকপিটাকেও বেশ লবণ হলুদ দিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি। আর এখানে নোটে শাক, কত রকমের শাক এনেছি, নোটে শাক, কলমি শাক, লাউ শাক, সব শাক যা ছিল বাজারে সব নিয়ে চলে এসেছে। যাই হোক, তো প্রত্যেক দিন যদি খাবারের মেনুতে যদি একটা মানে যে কোনো এক ধরনের যদি শাক থাকে, তাহলে কিন্তু খুবই উপকার। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যর প্রবলেম থাকে তাদের অবশ্যই শাক খাওয়া দরকার। তো আমার স্কুলে যাবে তাড়াহুড়ো করে ওকে আলু ভাতে, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সর্ষের তেল লবণ মাখানো ডাল সেদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছি। আর ফুলকপি আলু মাছের রেসিপিটা হয়ে গেছে, বললো আমার দেরি হয়ে গেছে, আমি এসে খাবো। তো এখানে টকটা বানাচ্ছি, একদম বসা বসা টক, পাকা তেঁতুল আর কুমড়ো আর এই জল খাসি দিয়ে। তো বন্ধুরা, আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা।